দলনেত্রী যতই একসাথে চলার বার্তা দেন না কেন, বীরভূমে কেষ্ট কাজল দুই গোষ্ঠীর কোন্দল অব্যাহত। এবার কাজল শেখ ঘনিষ্ঠ সিউড়ি 2 নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে আওয়াজ তুললেন অনুব্রত ঘনিষ্ঠ অঞ্চল সভাপতিরা। ব্লক সভাপতিকে না ডেকে ব্লকের তৃণমূলের সাংগঠনিক বৈঠক হলো আজ। বৈঠক থেকে অঞ্চল সভাপতিরা দাবি তুললেন, একক নায়কতন্ত্র ব্লক সভাপতিকে তারা আর চান না। তারা ব্লক সভাপতি হিসেবে দেখতে চান অনুব্রত ঘনিষ্ঠ অশ্বিনী মণ্ডলকে। যদিও নুরুল ইসলাম বর্তমান সিউড়ি 2 নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি, তিনি দাবি করলেন জেলার এক নেতার অঙ্গুলি হেলনেই এই কাজ করা হচ্ছে। সেটা এখানে 28,000 সামথিং লিড। ও বলে দিতে পারবে যে বলেছে যে আমার পঞ্চায়েতে যে লিড হয়েছে সেই লিডটা আমার অন্য ইলেকশনে হবে না, হতে পারে না। এর অনেক অনেক কারণ আছে। আমি এই কিছু দেখা দেখি আমার নাই, যারা দেখার আমার উপরে তারা দেখুক, আমার দেখে কিছু নেই। তার কারণ হচ্ছে একটা পার্টি অফিসে যারা মন যাচ্ছে সেইভাবে একটা মিটিং করছে, এবং এই বিশৃঙ্খলটা করার জন্য আমাদের জেলার নেতার দু একজনের ইন্ধন রয়েছে, এবং তারা চাইছে সেটা হচ্ছে যে যেহেতু আমি ওর কারো তেল তোষামতির রাজনীতি করি না, মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি ছাড়া আমি কাউকে অত তোষামত বা তাদেরকে প্রশংসা আমি করতে রাজি নই। তারা চাইছে অনবরত আমার নামে মালা জপুক, ও মালা জপাতে আমি নেই। কথাটা ভুল বলেছে, কথাটা ভুল বলেছে। আমার বক্তব্য ছিল যে একটা জায়গা থেকে ফিরে আসার পর তার মনের অবস্থাটা একটা অন্যরকম আছে। কথাটাকে বিকৃত করলে হবে না। একটা জায়গা থেকে দীর্ঘদিন 2 বছর প্রায় ফিরে আসার পর তার মানসিক অবস্থাটা একটু অন্যরকম থাকবে, এটা বলা খুব স্বাভাবিক। এটা একটা দোষের কিছু নয়। এবার দোষের কি আছে? সে মানুষ হিসাবে তাকে একটা কথা বলছে, আমি বিবেচনা করছি বা ভাবছি, এই লোকটাকে দেখছি, তার সঙ্গে কথা বলছি, তার মধ্যে আমি যেটুকু পাচ্ছি তাতে এটুকু মনে হচ্ছে না যে একটা জায়গা থেকে একটা মানুষ ফিরে এসছে, কি হয়েছে কি তাতে? এটা দোষের কি আছে? আমি দোষের কিছু দেখি না। বিরোধীরা বলছে যে 2 নম্বর ব্লক এলাকায় ব্লক সভাপতি ভার্সেস অঞ্চল সভাপতিরা হয়ে গেছে, একটা গোষ্ঠী দ্বন্দ্ব শুরু হয়েছে। এখানে কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নেই। কাদেরকে নিয়ে গোষ্ঠী? কাদেরকে নিয়ে গোষ্ঠী নেই। যারা মনে করছে বিশৃঙ্খলা করে কিছু একটা করা যেতে পারে, তারা ভুল করছে। আমি একটা কথা বলবো, তৃণমূল কংগ্রেস বড় বৃহৎ জায়গা। যারা আজকের মিটিং এ এসেছিল, গ্যাদারিংটা, তাদের মধ্যে 95% গত লোকসভায় আমাদের সঙ্গে ছিল না। কি বোঝা গেল? তারপরেও 28,141 এখানে ডিক্টেটরশিপ বলুক আর যাই বলুক, যারা লাগাম ছাড়া ভাবে চলতে চায় তাদের আমাকে অপছন্দ হবে। আর আমার নির্দেশ হচ্ছে, তুমি একটা দলীয় বাইন্ডিংস এর মধ্যে তোমাকে থাকতে হবে, একটা গাইডলাইনের মধ্যে থাকতে হবে। আর যারা বলে এগুলো মানতে আমার অসুবিধা হচ্ছে, লাফিয়ে বেড়াবো, তারা আমাকে ডিক্টেটর বলবে, এটা আমি জানি। এখন একতন্ত্র চালিয়ে 28,141 লিস্টে এমনি হয়েছে কি, যিনি বেশি লেকচার মারছেন তিনি হারে অঞ্চলটা ছিল এরকম। এতদিনে বকে গাল দিয়ে রেজাল্টটা এই জায়গায় এসছে। 1000 সামথিং লিড হয়েছে, মানটা হারটা ঘুচেছে আর কি। বেশি বড় কথা বলছে। যাকে আমি সরিয়েছি ওই জায়গা থেকে, প্রত্যেকের এগেনস্টে রেজুলেশন করেছি, মিটিং ডেকেছি, মিটিং করে সরিয়েছি। একবার নয়, 3বার 4বার তাকে ওয়ার্নিং দেওয়া, তাকে বোঝানো। মিথ্যা কথা বলছে, এখানে মিথ্যা কথা বলছে। ওরা জানে না বুথ সভাপতিরা কেউ নেই। ওই কটার লোককে মাথায় নিয়ে, তাও তো আজকে 3টে অঞ্চল সভাপতি আসেনি। খবর নিয়ে দেখুন, পুরন্দরপুর অঞ্চলের সভাপতি শেখর মাল আসেনি, অবিনাশপুরে রাজু মুখার্জি আসেনি, বনশঙ্কর অঞ্চলে সরজিৎ ঘোষ আসেনি। একটা সেই অঞ্চল প্রেসিডেন্ট এসে কি হয় কি? আমি একটা ব্লক প্রেসিডেন্ট এসে কি হয় কি? আমার সঙ্গে যদি মানুষ না থাকে মজা নাকি? আমি তো বলে দিলাম যে মানুষ কোটা এসছে, এরা 95% মানুষ গত লোকসভায় আমাদের সঙ্গে ছিল না। কার্যত অনুব্রত মণ্ডলের দিকেই নিশানা নুরুল ইসলামের। ব্লকের সংগঠনকে ভাঙার চেষ্টা করছে কেউ বা কারা। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে চলি,
এটা আলাদা। আমাদের কাছে ব্লক সভাপতির ব্যাপারটা কোনো ব্যাপার নয়। ব্লক সভাপতি কে হবে কে না হবে সেটা জেলা রাজ্যের ব্যাপার। আমি বললেও হব না বা তোমাকে বাদ দেবো বললেও আমার ক্ষমতা নেই। এগুলো দলের সিস্টেম অনুযায়ী হয়। বর্তমানে আমাদের ব্লকে যেটা সমস্যা সেটা হচ্ছে বর্তমান যিনি ব্লক সভাপতি রয়েছেন তিনি এই ব্লকের যারা দীর্ঘদিন কাজ করে এসেছে, যারা বর্তমানে যারা কাজ করছে তাদেরকে সঠিক সম্মান দিয়ে গুরুত্ব দিয়ে তিনি দলের কাজ করছেন। এইখানেই আমাদের প্রতিবাদ বলুন, বিরোধ বলুন, মেনে না নেওয়া বলুন, এইটাই। তিনি যদি তার পথ পরিবর্তন করেন আমাদের তাকে মেনে না নেওয়ার মতো কোনো কারণ নেই। আমরা দীর্ঘকাল তাকে মেনে এসেছি, মেনে এসেই দলটা করেছি, এখনো তাকে আমরা মেনে নিয়েই দলটা করব, কিন্তু তার চলার পথে পরিবর্তন হয়েছে। কত বারবার কত বললাম ওইটা নিয়ে একটু সমস্যা আমাদের ওইটা নিয়ে। কাজ করা বর্তমানে যাচ্ছে না, কিন্তু কাজ আগামী দিনে করবো না তা নয়। তিনি যদি ব্লক সভাপতি থাকেন, দল যদি তাকে ব্লক সভাপতি রাখে, আমরা নিশ্চয়ই তাকে মেনে দল করবো, কিন্তু তার চলার পথটা পরিবর্তন। ওটা ব্লক সভাপতি নিজের ইচ্ছা মতো বাদ করেছে। আমাদের কোনো ব্লক কমিটিতে সিদ্ধান্ত নিয়ে বের করা হয়নি। বের করে যাওয়ার পরে উনি হয়তো আলোচনা রেখেছিলেন যে ওটা আমরা বের করি। কারণ যেটা উনি জানিয়েছে ওর মধ্যে একটা দুর্নীতি রয়েছে, দুর্নীতি আছে। তার পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম যে দমদমা অঞ্চলটা হচ্ছে সম্মানীয় ব্লক সভাপতির অঞ্চল। সভাপতি অঞ্চল সভাপতিটা ওনার অঞ্চলের সভাপতি, পঞ্চায়েতে 2 টার্ম একবার উপপ্রধান এবং প্রধান দমদমা অঞ্চলের। তাহলে এবং প্রতিনিয়ত তিনি সকাল দিকটাতে বকুলের ওখানে যারা বসতো ওইখানেই তিনি বসতেন। তাহলে ও যদি দুর্নীতিটা করতো তাহলে ওনার তো আগে জানা দরকার ছিল। আগে তিনি কেন? সাংগঠনিক জেলার বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা জানিয়েছেন তৃণমূলের শেষ শুরু হয়ে গিয়েছে, সেই কারণেই এত গোষ্ঠীদ্বন্দ্ব। এতদিন নুরুল ইসলাম তার মন মর্জি মতো টাকার ভাগ নিত, অনুব্রত মণ্ডল চলে আসাতে সেটা আর হচ্ছে না, সেই কারণেই এত দ্বন্দ্ব। দেখুন, গতকাল এবং আজ যেভাবে বিভিন্ন সময় শিউড়ি 2 নম্বর ব্লকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হচ্ছে, এটা তৃণমূলের কাছে অত্যন্ত পরিষ্কার চিত্র হচ্ছে যে আগামী 26-এর নির্বাচনে এরা পশ্চিমবাংলায় ক্ষমতায় আসতে পারবে। আর আজকে তৃণমূল কংগ্রেসের ব্লক কার্যালয়ে শিউড়ি 2-তে ব্লকের কার্যকারী সভাপতির উপস্থিতিতে 5টা অঞ্চলের সভাপতি বলেছে যে বর্তমান ব্লক সভাপতি নিজের মন মর্জি মতো কাজ করছে। তারা কার্যকারী সভাপতি সহ অঞ্চলের সভাপতিরা গুরুত্ব দিচ্ছে না। কয়েকদিন আগে একটা সভায় একটা তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতিকে কেষ্টমণ্ডলের নাম নেওয়ার ফলে ওকে বসিয়ে দেওয়া হয়েছিল। এবং প্রত্যেক দিনের মিটিংয়ে তৃণমূল কংগ্রেসের যেভাবে গোষ্ঠীকোন্দল হচ্ছে এটা পরিষ্কার। তৃণমূল কংগ্রেস যে টাকা তুলে তোলাবাজি করছে এবং তোলাবাজিটা ভাগ বাটোয়ারা নিয়ে দুটি আড়াআড়িভাবে গোষ্ঠীতে বিভক্ত হয়ে গেছে। এতদিন পর্যন্ত কেষ্টমণ্ডল তিহার জেলে থাকার সময় যেভাবে ভাইজানের ভক্ত লালচুল কানেদুল শিউড়ি 2 নম্বর এলাকাটাকে নিজের জমিদারি ভেবেছিল এবং নিজেই সমস্ত বালির তোলা, কয়লা স্ট্যাম্প করা, ইটভাটায় টাকা তোলা,
বিভিন্ন অবৈধ কাজ কারবার কোঅপারেটিভের মাধ্যমে ধান বিক্রি করা থেকে আরম্ভ করে সব কিছু একাই করেছে। কিন্তু কেষ্টমণ্ডল তিহার থেকে আসার পরে এরা আজকে লালচুল কানে দুল নরুল তার এই যে মন মর্জি এটা মেনে নিচ্ছে না। আমরা পরিষ্কারভাবে বলতে চাইছি তৃণমূল কংগ্রেসের বিদায় ঘণ্টা বেজে গেছে, কারণ